পুলিশ অফিসার হাসান নিজ হাতে তার মৃত ছোট ছেলেকে কাঁদতে কাঁদতে মাটিতে শুইয়ে দিয়ে বুকের উপর চকলেট রাখলো। নিজের ছেলে হারানোর শোকে সে কান্না করতে করতে ভেঙে পড়েছে। নিজের ছেলের দাফন কাজ সম্পন্ন করে ফেরার সময় একজন লোকের সাথে দেখা হয়। ইস, নিজের সন্তানের মৃত্যু নিজের চোখের সামনে দেখতে খুব কষ্ট হচ্ছে, তাই না? কে আপনি? কেন আমাকে চিনতে পারছেন না? আজ থেকে 10 বছর আগে যাকে আপনি মাদক চোরাচালানির মামলায় জেলে দিয়েছিলেন তার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? রাকিব, তুই কবে ছাড়া পেয়েছিস জেল থেকে? 1 মাস আগে ছাড়া পেয়েছি জেল থেকে, আর আজ দেখলাম আপনার ছেলে মারা গিয়েছে। ইস, কি কষ্ট। কেন এসেছিস এখানে? আসলাম দেখতে যে নিজের সন্তান হারানোর কষ্ট আপনি কতটুকু অনুভব করতে পারছেন। মনে আছে 10 বছর আগে আমাকে জেলে নিয়ে যাচ্ছিলেন? তখন আমার বউ আর সদ্য ভূমিষ্ঠ সন্তান ছিল। তাদের কারো কথা আপনি ভাবলেন না। সেদিন আমাকে নিয়ে চলে গেলেন। আমার বউ আর সদ্য জন্মানো বাচ্চাটার কথা যদি একবার ভাবতেন আপনি, আজ এত বছর পর আমি আমার বউ বাচ্চা কাউকে পেলাম না। আমার স্ত্রী মারা যাওয়ার খবর শুনেছি। মা বাবা কাউকে না পেয়ে আমার বাচ্চাটাও হয়তো মারা গিয়েছে। এখন কি তুই সেই জন্য প্রতিশোধ নিতে এসেছিস? তোর মাদক দ্রব্য চোরাচালানির কেসে জেলে যাওয়ার পর তোর বউ এটা মেনে নিতে পারেনি। লজ্জায় অপমানে সে আত্মহত্যা করেছে। আমার বউ বাচ্চা চলে যাওয়ার পিছনে তোর হাত আছে। সেদিন তুই আমাকে না ধরে নিয়ে গেলে আজ কিছুই হতো না। আমার সন্তান আর স্ত্রী যেভাবে হোক এই দুনিয়ায় থাকতো। সেদিন তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস, তাই আমি আজ তোর সবকিছু কেড়ে নিলাম। আমি তোর মতো পাষাণ নই, আর তাই আমি তোর বউকে ছেড়ে দিলাম। কিন্তু তোর সন্তান বাবার কাজের খেসারত দিল। মানে কি করেছিস তুই? তেমন কিছুই না, শুধু তোর ছেলেকে গাড়ি চাপা দিয়েছি আর আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছি। তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেব? আমি এতদিন এই দিনটার অপেক্ষায় ছিলাম যে কবে তুই আমার মতো কান্না করবি। তোর ছেলের উপর দিয়ে যে ট্রাক গিয়েছে সে ট্রাক আমি নিজে চালিয়েছি। রাকিবের মুখে নিজের ছেলের মৃত্যুর কথা শুনে হাসান রেগে গিয়ে রাকিবের কলার চেপে ধরে বলে, তার মানে তুই আমার ছেলেকে মেরেছিস? তোর এত বড় সাহস হয় কি করে? সেদিন তুই তোর অপরাধের শাস্তি পেয়েছিস। আমি তো তোকে বিনা দোষে শাস্তি দিইনি। তাহলে তুই কেন আমার নিরপরাধ ছেলেকে মারলি? যা করেছি বেশ করেছি। তোর কোনো ধারণা আছে তুই কত বড় একটা ভুল করলি? সেদিন তোর শাস্তি শুনে আমি গিয়েছিলাম তোর বাসায় তোর বউ বাচ্চাকে দেখতে, কিন্তু গিয়ে দেখি তোর বউ মারা গেছে আর পাশেই তোর বাচ্চা আছে। মানুষ সেদিন তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর আমি সেদিন তোর বাচ্চাকে নিয়ে এসেছিলাম আর আমার স্ত্রীকে তোর বাচ্চা দিয়ে বলেছিলাম এটা তার সন্তান। কারণ সেদিন আমার সদ্য জন্মানো বাচ্চাটি মারা যায়। আমার স্ত্রী এই কথা শুনলে শেষ হয়ে যাবে, তাই আমি ওকে তোর সন্তান দেই। আর এত বছর আমার স্ত্রী তোর সন্তানকে নিজের সন্তান ভেবে মানুষ করেছে। তুই যাকে নিজের হাতে মারলি সেটা আমার নয়, তোর সন্তান ছিল, তোর রক্ত ছিল। প্রতিশোধের নেশায় নিজের রক্ত নিজের হাতে শেষ করলি তুই। রাকিব হাসানের থেকে এমন কিছু শুনে স্তব্ধ হয়ে যায়। সে তার নিজের ছেলেকে নিজেই মেরে ফেলেছে। আমার বাচ্চা, আমি নিজের হাতে কিভাবে আমার বাচ্চাকে শেষ করতে পারলাম? আমার সন্তান আমার শেষ অবলম্বন।